আপনি যা দিচ্ছেন আপনি কি ওইটা শিওর যে আপনি যেটা লিখতেছেন এআই দিয়ে ওইটা আপনি সাবস্ক্রাইব করেন কিনা? তো প্রথম জিনিস হচ্ছে আপনি জার্নালিজম এআই পাওয়ার জার্নালিজম করেন আর যেই জার্নালিজম করেন, জার্নালিজমের যে গোল্ডেন স্ট্যান্ডার্ড এইটার কোনো ব্যত্যয় হয় না। এইখানে আপনার মানে আপনি যেই শব্দগুলো লেখেন প্রত্যেকটা শব্দকে সোর্স দিতে হবে, প্রপারলি সোর্স দিতে হবে। বা যেই শব্দগুলো আপনি টিভি জার্নালিজমে বলেন প্রত্যেকটা শব্দকে আপনার ইট হ্যাজ টু বি ব্যাকড বাই কোর্ট অর এভিডেন্স। আপনি যা বলতেছেন নিউজের ক্ষেত্রে এটা মাস্ট। এই জায়গাটায় কোনো ব্যত্যয় নেই। এই জায়গাগুলো আপনার এআই আসাতে লাভটা কি হয়েছে? আপনি একটা একা একটা বড় ওয়েবসাইট চালাতে পারবেন একা। আপনি শিপিং এর নিউজ করেন, খালি শিপিং এর উপরে আপনি বড় একটা ওয়েবসাইট চালাবেন। আপনি বাংলাদেশের ধান গবেষণার উপরে আপনি একটা ওয়েবসাইট চালাতে পারেন যে আমার ধান গবেষণায় কি কি হচ্ছে বাংলাদেশে, এবার কিরকম ধান পাওয়া গেল, ধানের গিয়ে কি। আপনি একা এআই আপনাকে এই টুলস গুলো দিবে, আপনি তা এআই এর সাহায্যে আপনি প্রচুর কাজ করতে পারবেন খুব দ্রুত। আপনার কাজটারে তারা খুব দ্রুত করে ফেলতে দিয়েছে, এটা আপনাকে করবে। আপনি যে কোনো বিষয় হিউম্যান রাইটস নিয়ে ওয়েবসাইট করেন, আপনি জার্নালিজমের ইথিক্স নিয়ে ওয়েবসাইট করেন, যে কোনো বিষয়ে আপনি কাজ করতে চান একা একটা ওয়েবসাইট আপনি চালানোর। বাংলাদেশের গার্মেন্টস নিয়ে আপনি করেন, প্রতিদিন দেখতেছেন যে আপনি আগে একটা রিপোর্ট করতে পারতেন না, আপনি এআই এর সাহায্যে এআই টুলসে এআই এর গ্রাফিক্স টাফিক্স যত রকমের আছে ভিডিও দিয়ে আপনি দেখা যাচ্ছে 5, 6, 7টা রিপোর্ট করতে পারতেছেন। আপনার প্রোডাক্টিভিটি আনবে। আপনি যে প্রোডাক্টিভিটি ছিল আপনি যদি নিজে দেখেন সেই প্রোডাক্টিভিটি আপনার যদি আগে 30% ছিল এটাকে সে 80% নিয়ে যাবে। এআই ইজ ফ্যান্টাস্টিক। কিন্তু এআই যেটা সমস্যা এখন আমরা দেখতেছি সেটা হচ্ছে যে ডিপফেক। প্রতিদিন হাজার হাজার যারা যারা ভালো মাইন্ডের, যারা ভালো নিউজ করেন তারা আবার খারাপ নিউজও জানেন যে কিভাবে। আমি আওয়ামী লীগের লোক, আমি সারাদিন চাবো যে মানুষের মনে সন্দেহ ঢুকায় দিতে, এমন এমন সন্দেহ, এমন 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 ফটো কার্ডের অত্যাচার, প্রতিদিন হাজার হাজার ফটো কার্ড আসতেছে। আপনি কিভাবে বুঝবেন যে এটা ঠিক বলছে কিনা? বা আপনি ফটো কার্ডের সবচেয়ে বড় যেটা অত্যাচার, যেটা আমাদের লিডিং পত্রিকাগুলো এইটার থেকে বেরোতে পারতেছে না। আমি কয়েকটা পত্রিকার নাম বলবো না এখানে, বাট এটা এত ভয়াবহ রকমের ফটো কার্ডের অত্যাচার। সে ফার্স্টে আমি নিজে এটার ভিকটিম। 27 মিনিটের একটা স্পিচ দিয়েছি, আপনি পুরো 27 মিনিটে আপনি একটা সেন্টেন্সে আনছেন। সত্য, আমি যেটা বললাম এটা সত্য। বা আপনি প্রথমে একটা সেন্টেন্স নিল আর পিছনের থেকে আর একটা সেন্টেন্স নিয়ে দুইটাকে জোড়া লাগায় এমন ভাবে দিল, আপনি শফিক সাহেব এই কথাটা বলেছেন, রিজভী সাহেব এই কথাটা বলেছেন, জামাতের আমির এই কথাটা আসলে বলেছেন। আপনি কি হলো সে আপনি বুঝতেছেনই না যে সে কিভাবে আপনার ফটো কার্ডের মাধ্যমে সে আপনার ইয়ে করতেছে। খুব দ্রুত এআই এর মাধ্যমে দ্রুত ফটো কার্ড করা যায়, এআই এর মাধ্যমে আপনি 2-3টা কোট এনে আপনি ইয়ে করতেছে, মানে আপনাকে খুব কুইক করতেছে। কিন্তু কুইক করতে যে আপনি নিজেই ডিফেক্ট স্প্রেড করতেছেন, জনমনে আপনি ঘৃণা তৈরি করায় ফেলতেছেন। এবং এইটা সবচেয়ে ভয়াবহভাবে ইউজ হচ্ছে মাইনরিটিদের এগেনস্টে, ভয়াবহভাবে। আমাদের সত্যিকার অর্থে যে কোনো দেশে মাইনরিটি প্রোটেকশনটা তো হচ্ছে সবার জন্য একটা আমানত, সেই জায়গায় ইউজ করা হচ্ছে, এমন ভাবে আপনাকে ম্যানিপুলেট করা হচ্ছে আপনি চিন্তা করতে পারতেছেন না। আর এআই তো আমরা যেটা এখন যেটা দেখছি এআই এর প্রথম ফার্স্ট যুগে আমরা আছি। কয়দিন পরে এমন এআই এর ভিডিও টুলস আসবে যে দেখা যায় যে আমার কণ্ঠ, আমার ছবি, আমার ভিডিও পুরো আমাকে হাঁটাচ্ছে, আমাকে দিয়ে ইভেন 20 মিনিটের স্পিচ দিয়ে ওইটা ছেড়ে দিবে যে শফিক সাহেব কি জন্য আজকে জাতীয় কি বলবো যে প্রেস ক্লাবে এই কথাটা বলেছেন। আমি হয়তো ওইখানে যাইও নাই, অথচ সে 27 মিনিট আমার একটা স্পিচ দেওয়া দিবে এআই দিয়ে। আপনি দেখে
কারণ আপনারা আমরা যারা জার্নালিজম আছি তারা হয়তো আমরা চেক করে দেখবো যে এটা সত্য কি মিথ্যা, কিন্তু যে লোকটা ভুরুঙ্গামারিতে আছে সকালে উঠা দেখতেছে হ্যাঁ শফিক এই এই কথাটা বলতে পারে ইউনুসের লোক, সে তো বুঝবেও না যে এটাতে এআই দিয়ে বানানো, এটা যে মিথ্যা, আরে ও তো ঠিকই আছে, ওর কানটা তো ঠিকই আছে, মাফলারটাও তো ঠিকই আছে। এই যে মানে আমরা যেই যুগে ঢুকছি মানে কল্পনাতীত, এখন এইটার থেকে মুক্তি কি? মুক্তি হচ্ছে সবাই মিলে যারাই আমরা জার্নালিজম করি তারাই আবার ফ্যাক্ট চেকারের দায়িত্ব পালন করতে হবে। কেননা এই দায়িত্ব যাদের নেওয়া উচিত ছিল, যে প্ল্যাটফর্মগুলোর ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার মানে এক্স, এদের এই দায়িত্ব নেওয়া হচ্ছে। দে আর মেকিং হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ডলার অর বিলিয়ন্স অফ ডলার, কিন্তু তারা এগুলো যে ফ্রিডম অফ প্রেসের নাম নিয়ে ওরা এগুলোর ক্ষেত্রে এই প্ল্যাটফর্মের তারা তাদের কিছু যায় আসে না। তাদের প্ল্যাটফর্ম ইউজ করে, প্ল্যাটফর্মে এআই এর টুলস ইউজ করে, দুনিয়ার হেট স্পিচ ব্যবহার করে, দুনিয়ার হেট ছড়িয়ে, ঘৃণা ছড়িয়ে একটা জনপদকে অশান্ত করে ফেলা হচ্ছে, তার এতে কিছু আসে যায় না।